হাদিসটা কি তুমি শুনেছিলে? উলামায়ে কিরাম বলেছিল প্রত্যেকটা ব্যক্তির গোটা জিন্দেগীর সম্পূর্ণ আমল হাতে করেছে, পায়ে করেছে, জবানে করেছে, চোখে করেছে, কানে করেছে, যে যে অঙ্গে যে কাম করেছো, মুখে যা বলেছো, সব কথাগুলো ফেরেশতারা লিখে তোমার গলায় তাবিজ বানায় ঝুলায় রাখা হবে। এ কথা কি তুমি ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসায় শুনেছিলে? হ্যাঁ, একটু তো মনে পড়ে। হ্যাঁ, মনে পড়ে, হালকা হালকা শিকার বাপ। এরপরে কি শুনেছিলে? ওয়া নুকরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আর এই কিতাবগুলো তোমাকে কিয়ামতের ময়দানে সামনে খুলে দেওয়া হবে। তুমি যখন অস্বীকার করতে থাকবা, এই কথাগুলো জানি না শুনি নাই কি করে আমল করব, তখন তোমার সামনে আমলনামাটা খুলে দেওয়া হবে, কিতাবখান খুলে দেওয়া হবে। এই কথা কি শুনেছিলে? জি আল্লাহ শুনেছিলাম। আল্লাহ বলবেন তাহলে যদি শুনেই থাকো, ইকরা কিতাবাকা, এই যে সেই কিতাব নাও, তোমার কিতাব তুমি নিজেই পড়ো। ইকরা, ওই জায়গা বলবো আল্লাহ একটা ফেরেশতারা আরবি লিখছে, আমি তো আরবি ভালো করে পারি না, বাংলায় লেখালি পারতাম, আমি ইংরেজিও ভালো পারি, তো আরবি লিখছে তোমার ফেরেশতারা কি দিয়ে উল্টো পাল্টা লেখছে। আল্লাহকে ভাষা নিয়ে চিনতে নাই। এই আখিরাতে কোনো ভাষা ইংরেজি বাংলা অঙ্ক নাই, সব ভাষা আরবি। তুমিও পড়তে পারবা। আমলনামা পড়ে দেখে আপনার চোখ বড় হয়ে যাবে, আপনি বলবেন আল্লাহু আকবার, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আপনি চোখে দেখে বলবেন সর্বনাশ করেছে। ওই যে ব্রিজের ব্যাসের তলে মোড়ে বাগানের মধ্যে দাঁড়ায় কি হয়েছি তাও কি লিখে দিয়েছে। রাত 3টার সময় দাঁড়াইয়া প্রেমিকারে নিয়ে এই ভাঙ্গার গোল চত্বরে দাঁড়ায় ছবি তুলছি। ও সময় ফেরেশতারা কোন জায়গায় সুন্দরবনে যে 2 গ্লাস মদ খাইলাম, তা ফেরেশতারা লেখলো কি কইরা। কলেজের পিছনে দাঁড়াইয়া গল্প করলাম, এই যে লেখলো কোন সময়। এই জায়গা ফেরেশতা কোন ক্যামেরা নিয়ে গেল, সব আছে, একটু কম নাই, একটু বেশি নাই। এই জন্য আল্লাহ পাক বলেন মায়াল বিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও বান্দা, সাবধানে কথা বলিস, কারে কি বলিস বুঝে শুনে বলিস, কখন কি বলিস বুঝে শুনে বলিস। মুখ থেকে যে কথাটা বের হবে সঙ্গে সঙ্গে গোয়েন্দা ফেরেশতা লিখে বলে। এই জন্য কিয়ামতে যাতে উলামায়ে কিরামের বিপক্ষে মামলা দিতে না পারেন, এই জন্য আমি মস্ক করাইয়া দিলাম। বলতে যাতে না পারেন আমরা এই কথা কোনোদিন শুনি নাই, এই জন্য মস্ক করাইয়া দিলাম। সাবালে ঘর করে সর্বপ্রথম শরীয়তের বিধান প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে চেপে দাঁড়ায়। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলে, কোন কয় ওয়াক্ত? আরো জোরে। 5 ওয়াক্ত খাওয়া না নামাজ? 5 ওয়াক্ত, ঠিক না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আরেকটা হাদিস শোনাই দেই। কিয়ামতের ময়দানে কাফের আর মুশরিককে ভাগ করা হয়ে যাবে। একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা ডাকতে ভাগ করবে। এই লাইনের লোকাল বাসে একসময় উঠতাম, দেখতাম লোকাল যাবে, তো লোকাল বাসে সিট নাই, তারপরও সিট চাই। আর এই জায়গা পিছনে কত সিট তা না বুঝে সামা বেঁধে দাঁড়ায়। আল্লাহু আকবার। কি ব্যাপারে খুব স্লো, ওরে যদি ঠেলা দেন যে এইভাবে আপনি কি ভাঙা জমিনি করছো, একটু জোরে আয়, তাহলে কি একটু আগে গুছাইয়ে কুলায় যাবে। এখন পালি তুই আর সারা দাঁড়ায় বাদ করে দিচ্ছে, বেশি বিড়ে বিড়ে লেগে এসে চলে গেলে চারটা ফোন বই দিয়েছে আমার কাজেই যে আবার হালাতে আছে সেই হালাতে চলে। হাজারের মাঠে সব মানুষকে সামনে করে আল্লাহ পাক ডাক দিবেন, এই ভাগ করার ডাক, এদিক ভাগ করার ডাক। কি করে ডাক দিবেন জানেন? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিম, হে গুনাহগার, পাপী, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, ইহুদি, নাসারা, তোরা এই মাঠে থাকতে পারবি না, বের হ। আল্লাহ পাক এমন গর্জনে ডাক দেবে, পুরো মাঠটা থরথর করে কাঁপতে থাকবে। এক ডাকে বের হবে না, 2 ডাকে বের হবে না, কারণ জানে যে জায়গাতে বেরোলি বাসা সামলা থাকবে না, বাড়ির ঠেলায় খবর আছে বেরোলি, বের হতে যাবে না। 3 বার আল্লাহ ডাক দিবেন, 3য় বার ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন।
সহজে উঠলি নে বের করে ছাড়বে। এই দেখে ডাইন পাশে দাঁড়া দিয়েছে কত ও কয়জন না ফেরেস্তা 70,000 হেনরা না 70,000 ফেরেস্তা এই ডাইন পাশে দাঁড়ায় দিয়েছে, প্রত্যেকের হাতে 70 গজ লম্বা একটা আগুনের লাঠি। তাদেরকে বলবে পিটাই পিটাই বের করো, পিটাই বের করো। কুর্তি কলম উঠলো না, পিটাও পিটাও। এই ফেরেশতারা সুম্মুন বুকমুন উমিয়ুন, বয়রা অন্ধ বুবা, বয়রা অন্ধ বুবা, লাঠি 70। অন্ধ কেন? চোখের সামনে যদি পিটানোর সময় কান দেয় তাহলে ফেরেশতাদের মায়া লাগতে পারে, মায়ের বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য ওরা দেখবে না, খালি মুখস্থ বাড়িবে। বয়রা কেন? যদি কান্নাকাটি শব্দ কানে শুনে মায়া লাগতে পারে, মায়ের থামায় বন্ধ করতে পারে, এই জন্য কানেও শুনবে না। বুবাকে হয়তো ফেরেশতাদের সাথে আবার কেউ কথা কয়ে কোনো লাইন কাট করে বেরোলে এই জন্য কথাও করতে পারবে না। সাহাবায়ে কিরাম হুজুর কানে না শুনে না শুনুক, কথা না কয় না কো, চোখে দেখে না, এই জায়গাতে একটু ভয় লাগতেছে আমাকে। হুজুর তোমাকে কি ভয়, তোমরা মার খাওয়া না, হয়তো ধরেন একই জায়গায় বাজাই পূজায় বসা থাকতো, নামাজি বেনামাজি কাফের মুসলমান এইভাবে মিশে থাকবো, ঘনে ঘনে বসা থাকবো। এই 70 রাতে লাঠি দিয়ে বাড়ি দিলি কারে কোন জায়গায় ভাতের মাঝে তো আমরা খেয়েছো, হয়তো লেগে যেতে পারে। এই অন্ত না হলে ভালো হতো না। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন ওই ফেরেশতাদের মায়ের কোন মুমিনের গায়ে লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে লাগবে না একটু বলেন ভাই? কি একটা টেবিলের উপরে চুম্বকের গায়ে কি লাগবে? ওই চুম্বককে ঘোরার সময় কইছে লোহা উঠিয়েছে, লোহা উঠিয়েছে, ও ওর গায়ে ঘোরে আর লোহাগুলো টকটক করে চুম্বক। সে যদি এত কিছুর মধ্যে থেকে বাছাই করে নিয়ে যেতে পারে লোহাগুলোকে, ওই নুরানি লোহানি অন্ধ ফেরেশতারাও তারা মুখস্থ বাড়ি দেবে, একটা নামাজি মানুষের মাথায় লাগবে না, একটা কলেমা পড়া মানুষের গায়ে লাগবে না, একদম মুসলমানের গায়ে লাগবে না, বাড়ির সব জায়গা মতোই লাগাইতে পারবে। পিটাইয়া সাত পাঁচ পাশে নিয়ে যে বলবে কুযুবুন বাকুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এগুলোর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, কামিল, চার তাহাজ্জুদ, তাবলীগ, সরমনাই, মসজিদ, মাদ্রাসা, তিলাওয়াত, জিকির, ফিকির কিছু জিজ্ঞাসা করা হবে না, কিছু জিজ্ঞেস করা হবে না, পুরা বিনা হিসাবে দেওয়া হবে। এক মিনিট আল্লাহর সাথে কথা কয়ে সময় নষ্ট করবে, এটা ঠেলে ফেলাই দেবে। যদি ঘুঘু উড়াই দিয়ে বাইন দিয়ে গলার উপরে শিকল দিয়ে হাতের নিচে শিকল দিয়ে টাইট করে বাইন দিয়ে এক বাড়ি মারবে, একে বাড়িতে সক্কা চলে যাবে জাহান্নামে। এবার যারা থাকলেন তার মধ্যে আবার একটা গ্রুপকে আল্লাহ তাআলা এরকম বিনা হিসাবে পার করে দেবে। বলেছি যে অন্যান্য সময় বিনা হিসাবে একটা গ্রুপকে আল্লাহ তাআলা 7 দলের মানুষকে বের করে দেবে। এই 7 চলে যাবে, ওই গ্রুপ চলে যাবে, মাঝখানে যারা থাকবে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, এক নম্বরে বিনা হিসাবে জাহান্নামে যাওয়ার মতো অপরাধীও না, আবার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো একেবারে এরকম নেককার না। এই মানুষগুলো দ্বিমুখী, এই মানুষগুলো দ্বিমুখী, মাহফিলের আওয়াজ পেলে মাহফিল শুনতে আসে, আবার সময় পাইলে দুর্গা পূজাও দেখতে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈদগাহ মাদ্রাসায় আসে, আবার বাবার দরবারেও যায়, ইস্তেমার মাঠেও যায়, আবার কাশিয়ানি উড়াকান্দিও যায়। মাহফিলে এসে সভাপতি, আবার হাই স্কুল কলেজে মেয়েদের 250-500 মিটার দৌড়, ও জায়গা যায় একেবারে চশমা মাথার উপর দিয়ে বুতুম পেছার মতো চাই যায়। হারানো খায়, হারানো খায়, ভালো করে মন্দ করে। এই মিক্সার মানুষগুলোকে নিয়ে আল্লাহ তাআলা হিসাবের জন্য বসবেন। এই হিসাবে বৈশা সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম ওই মাঠে জিজ্ঞাসা হবে নামাজ। আল্লাহ নবী বলেন ফামান সালুহা, যে ব্যক্তি নামাজের পোস্টে বিজয় হবে, সালুহা সাইরু আমালিহি, ওর কোনো আমলে ঠেক পাবে না, কোনো আমলে ওর ঠেকাইতে পারবে না, সব জায়গা সে পার হয়ে যাইবে। এই জন্যই প্রথম ঘাটি, প্রথম জিজ্ঞাসা নামাজ, এইটা আমাকে পার হইতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নামাজটা এজন্যই ভেরি ইম্পর্টেন্ট। তাই আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে নামাজের আলোচনা এনেছেন 82 বার। একবার বললেই তো যথেষ্ট। ঠিক কথা কার? আল্লাহ। নামাজের অর্ডার কার? আল্লাহ।
হবে কেন? আল্লাহ একবার বলে দেয় নামাজ পড়, পড় নামাজ, দুইবার বলতে পারবে না। আল্লাহ তাআলা মায়া করে দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন আয়াত দিয়ে বুঝাইয়া 82 বার নামাজের কথা বলছে। বান্দা, নামাজ কিন্তু আমার অত্যন্ত প্রিয় ইবাদত, তুই তো নামাজ পড়। আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, 82 বার নামাজের হুকুম করেছে। ইম্পর্টেন্ট বিষয় এর জন্য। এই তোকে কি 100 টাকা বয়স, তোকে 10 টাকা নাই, 10 টাকা দিতে পারলাম খেয়ে আল্লাহ। তো নামাজ ইম্পর্টেন্ট বিদায় 82 বার। আমার আপনার জানা মতে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর বড় কোন ইবাদত কি মনে করেন? ঠিক না? তবে এদিক টাকা নামাজ এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আরেকটা ফরজ ইবাদত, সেটাও ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ না, এগুলো একটু কম নাই, এক চুল পরিমাণও কম নাই। বুনিয়াদ ইসলাম ওয়াল খামস, ইসলামের ভিত্তিমূলক ফরজ এগুলো, কোনটা কোনটা কম না। তবে সিরিয়ালে নামাজটাকে আগে রাখা হয়েছে এজন্য অন্য সবগুলো সবার উপরে আসে না। হজ আছে বড় লোকের উপরে, যাকাত আছে বড় লোকের উপরে, রমজান আছে 1 বছর পরে যাইয়া, ঠিক না, বছরে একবার। আর নামাজ ডেলি, যদি নামাজটা বেশি আলোচিত হয়েছে। তবে দোস্ত এদিক টাকা এই নামাজ আল্লাহ অন্য যত ইবাদত আছে কোন একটা ইবাদতে পরিশ্রম বেশি হওয়ার কারণে আরেকটা ইবাদতকে ছেড়ে দেওয়ার অনুমতি নাই। বুঝতে পারিনি কথাটা? হজ করছেন যারা, তারা সাক্ষী দেন, যদি পায়ে হেঁটে পদাতিক হজ করে থাকেন, সম্পূর্ণ আহকামগুলো পায়ে হেঁটে, আরাফাত থেকে মুজদালিফা পায়ে হেঁটে 11 কিলো, মুজদালিফা থেকে জামরায় শয়তান মারতে 5-6 কিলো হয়ে যায়, 4, 3, 2, 5 এরকম যেখানে অবস্থান করে তার সেখান থেকে। আবার মুজদালিফা থেকে মক্কায় তওবে যাওয়া লাগে 4 কিলো, মক্কায় যে আবার তওব করে ফিরে আবার সাফা মারওয়া 7 চক্কর, এই সবগুলো যদি পায়ে হেঁটে একদিনে করে ফেলেন তাহলে আপনি স্বীকার করতে বাধ্য হবেন জীবনে এত বড় পরিশ্রমের কাজ আর কোনোদিন করেন নাই। গায়ে কোনো বলই থাকে না। আমি পায়ে হেঁটে প্রথম 13 সালে সম্পূর্ণ পায়ে হেঁটে করছি। তো হজ করার পরে শেষে যাইয়া সফা মারওয়ার সাইজ সময় পায়ে উঠে কুলাচ্ছে না। আগে গাড়িতে গেলে মাঝখানে অল্প জায়গার মধ্যে ঘোরা যায়, কিন্তু হাইটে গেছি বিদায় পিছিয়ে পড়ে গেছি। এখন তর করা লাগছে পুরো মসজিদের ভিতর দিয়ে একটা গুল্লি দেশ দিয়ে 1 কিলোমিটার, এই 7 কিলো হাঁটা লাগছে। সফা মারওয়া এরকম কষ্ট হয়ে যায়, শেষে আর হুঁশ থাকে না, অনায়াসে জায়গায় শুয়ে পড়ছে। মাথা হলক করতে যাবো সে শক্তিও নাই। এত পরিশ্রম, আমার সারা জীবনে শ্রেষ্ঠ পরিশ্রম করেছি দোস্ত। এই হজ ফরজ 5-7 লাখ টাকা খরচ করে হজ করার পরে এইরকম পরিশ্রম হয়ে গেছে জোহর পর্যন্ত। এখন জোহরের সময় কি আপনি শুয়ে বলতে পারবেন আল্লাহ তোমারই তো হজ, সেই বাংলাদেশের তাই সেই ঘাটি মিটে করলাম, কারণ কষ্ট হয়ে গেছে, আমি জোহরের নামাজ পড়তে পারবো না। নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? আছে। 5 কোটি টাকা নিয়ে মানুষের ফরজ হুকুম যাকাত দিতে, গ্রাম ভরে থানা ভরে ঘুরে ঘুরে দিতে আপনি জোহরের নামাজও পড়ছেন, রমজান মাসে যাকাত দিচ্ছেন, রোজা রাইখা ভীষণ কষ্ট হয়ে গেছে, যাকাত দিতে ক্লান্ত হয়ে গেছেন। আসরের সময় কি বলতে পারবেন আল্লাহ তোমারই তো ফরজ হুকুম যাকাত, এই দিতে যে হাঁপাই গেছে, কষ্ট হয়ে গেছে, আমি কিন্তু আসর আর মাগরিব পড়তে পারবো না, তুমি মনে রাখি আমি কিন্তু পড়তে পারবো না। কোন উপায় আছে ছেড়ে দেওয়ার সুযোগ? মনে রাখবেন, এমনি বলছি না। রমজান মাসে রোজা রাখছেন 10টি মাসে রোজা 17 ঘন্টা, আবার বিকেল বেলা বাইসাইকেলে গেছেন আপনি টাকেরাট, আবার আসছেন টাকেরাট, খরার মধ্যে দিয়ে কিরম লাগছে কন্ত, একবারে পাট তেলিতে মাথার তেলে শুকিয়ে গেছে। ইত্যাদি দিয়ে বসছেন, পানি খাইছেন 1 জগ, শরবত খাইছেন, ইত্যাদি খাইয়ে দিয়ে জায়গায় ঘুমিয়ে পড়ছেন। আল্লাহ কোনো মতেও মাগরিবের নামাজ পড়তেই পারবো না, এই রোজা রাখতে যে তোমারই রোজা, আমার কষ্ট হয়ে গেছে, পারবো না। অনুমতি আছে? আছে। হজ করতে কষ্ট হইলেও নামাজ ছাড়ার অনুমতি নাই, যাকাত দিয়ে কষ্ট হলেও নামাজ মাপ নাই, রোজা রাইখে কষ্ট হলেও নামাজ মাপ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা মাত্র ইবাদত আছে, সেই ইবাদতটার কারণে নামাজ পর্যন্ত বন্ধ রাখার অনুমতি আছে।
সেই ইবাদতটা কি? সেই ইবাদতটার নাম হলো জিহাদ। জোরে বলেন ভয় পাচ্ছেন নাকি? ইবাদতের নাম কি? জিহাদ। আরো জোরে, আরো জোরে। জিহাদের তামান্না অন্তরে রাখা ঈমানি দায়িত্ব। শহীদ মরণের তামান্না রাখা ঈমানি দায়িত্ব। বন্ধু, আপনার অন্তরের মধ্যে যদি শহীদ মরণের তামান্না না থাকে, তাহলে আপনার মধ্যে মুনাফিকি আছে। শহীদ মরণের তামান্না রাখবেন। আপনি যদি রাজফিরাসাতেও মারা যান, আল্লাহ পাক আপনাকে শহীদ মর্যাদায় জান্নাতে দিয়ে দেবে। জিহাদ এমন ইবাদত, সেই ইবাদতের কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 4 ওয়াক্ত নামাজ কাজা করেছে। খন্দকের যুদ্ধের সময় খন্দক খনন করতেছে, যোহরের ওয়াক্ত এসে গেছে। জিবরাইল কা হুজুর তাড়াতাড়ি খন্দক খনন করেন। কাফেররা প্রায় চলে আসছে। হুজুর কা থাক, যোহরের নামাজ আগে খন্দক খনন করো। নিজেও খন্দক খনন করেছে। খুঁজতে খুঁজতে আসর চলে আসছে। এবার জিবরাইল এসে হুজুর কাফেররা কাছে চলে আসছে, আর খন্দক খনন করা বন্ধ রাখতে পারবেন না। আসরের নামাজ বাদ থাক, আগে খন্দক। এসে গেছে মাগরিব, বা মাগরিবও বাদ থাক, আগে খন্দক। এসে গেছে ঈশা, বা ঈশার নামাজও বাদ থাক, আগে হবে খন্দক। 4 ওয়াক্তের নামাজ কাজা করে বেড়াইছে শুধু জিহাদের খন্দক খনন করতে গিয়ে। দোস্তরে প্রমাণ করে জায়গা বিশেষ কার্যক্ষেত্রে কোন কোন সময় নামাজের চাইতে জিহাদের গুরুত্ব বেশি। আল্লাহ নবী বলেন, মা আমানা বিল কুরআনে মান ইসতাআল্লা মাহারিমাহু। যে ব্যক্তি কুরআনের একটা আয়াত অস্বীকার করে, ওই লোকটা কাফের হয়ে যায়। একটা আয়াত অস্বীকার করলে কাফের হয়ে যায়। আল্লাহ পাক জিহাদ সংক্রান্ত কুরআন শরীফের ভিতরে 682 বার আলোচনা করেছে। যদি কেউ জিহাদকে সন্ত্রাসী কার্যকলাপ বলে, জিহাদকে যদি জঙ্গি বলে গালি দেয়, মুজাহিদিনদেরকে যদি তালেবান, রাজাকার ইত্যাদি বলে গালি দেয়, ওই লোকটা ঈমানদার না কাফের? মুখে বলেন, জোরে বলেন, ঈমানদার না কাফের? আমরা জিহাদের পক্ষে কারা? বক্সিংয়ের সাথে হাত, বক্সিং শক্তির প্রতীক, বক্সিং। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম। আরে ভাই, এক তো আর হইছে, এক হইয়ে কি এত শুয়ে থাকলে বলে কি? এখন জিহাদ করো। বিশ্বের মুসলিম বিষয়গুলো আলোচনা বেশি করেছে। ঈমান ইসলামকে দিনকে টিকিয়ে রাখার জন্য জিহাদ অপরিহার্য। যদি ঢাকা এসে যায়, গুনগুন চলতেছে, সম্ভাবনা দেখা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্বযুদ্ধের একটা দামামা বাজবে, বেশি দেরি নাই। মুসলমান গুলো আপনার জনতা, আমরা ঘরে বসে থাকবো না, আমরা ইসলামের জন্য লড়তে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমার প্রিয় যুবক বন্ধুরা, বহুত কিছুর জন্য দাঙ্গা হাঙ্গামা করেছো, সব বাদ, আম্মা বাদ, সামনে হবে ইসলামী জিহাদ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বিষয়কে খুব জরুরি মনে করে সেটাও আলোচনা করেছেন বেশ কয়েকবার। সেটা আলোচনা করেছেন 62 বার। কয়টা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 62 বার আমি বলতে পারবো না, আমি শুধু একটা পরে কথা বলে শেষ করে দেব। 62 বার আলোচনা করেছেন। বিষয়টা হলো তাকওয়া, মুত্তাকিন, এভাবে দিয়ে দিয়ে বিভিন্ন তাকওয়া শব্দ থেকে বের হওয়ার শব্দ দিয়ে 62 বার কোরআন শরীফের মধ্যে এনেছেন আল্লাহ তাআলা। আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের ভিতরে আমি 3টি আয়াত পড়ছি তাকওয়া বিজড়িত আয়াত। এক নম্বরে আল্লাহ পাক বলেন, ইয়া আমার দিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বন্ধুরা, আল্লাহ পাক তোমাদেরকে বড় মায়ার
হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, আরে দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এ জায়গায় বসে আল্লাহরে দেখা যায় না, এখানে বসে ফেরেশতা দেখা যায় না, কথা বলেন না কেন? রাতের অন্ধকারে যেমন কিছু দেখা যায় না, দুনিয়ার হাজারো আলো আর লাইটের ভিতরে বৈশাও আল্লাহকে দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, ফুলসিরাত দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, জাহান্নামের সাজা শাস্তি দেখা যায় না, কবর আযাব দেখা যায় না, মুনকার নাকির দেখা যায় না, কিরামান কাতিবিন দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, আরশে আজিম দেখা যায় না। কাজেই দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এই অন্ধ জগতে বসে আমরা যে কথাগুলো বলেছি এগুলোর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ আছে, ফেরেশতা আছে, কবর আযাব আছে, মুনকার নাকির আছে, কিরামান কাতিবিন আছে, সিরাত আছে না নাই? মিজানের পাল্লা আছে না নাই? হাসরের মাঠ হবে কি হবে না? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী, আপনাকে বড় মহব্বতের সাথে ডাক দিয়ে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। আরে দুনিয়ার কেউলে ভয় পাইস না, ও ভয়তে কিছু আসে যায় না। দুনিয়ায় যাদেরকে ভয় পাও তাদের ভয়টা সাময়িক, বুঝেন? আগুনে ভয় পাই, পোড়ায় মেরে ফেলবে, মরার পরে আর ওই আগুনে ভয় করা লাগে না, কথা না কেন? বাঘে ভয় পাই, ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলবে, তারপরে মরে গেলাম আর আমার তার বাঘে ভয় করা লাগে না। সাপরে ভয় পাই, কামড় দেবে মরে যাব, মরার পরে আর ওই সাপরে ভয় করা লাগে না। এ সব ভয় সাময়িক। পুলিশকে ভয় পাই, ধরে গিয়ে আজতে দেবে, দেওয়ার পরে পুলিশের মাঠ বাড়ি শেষ, আর ভয় পাওয়া লাগে না। জজরে ভয় পাই, যাবজ্জীবন জেল দেবে, জেল দেওয়ার